হ্যালো বন্ধুরা, জিভে জল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো দেখো, আমি আর ছেলে এদিকে রেডি হয়ে গেছি, আর ক্যামেরার পিছনে আমার বড় রেডি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি মধ্যমগ্রামে উজ্জ্বলদার বিরিয়ানির দোকান। 26শে জুন আমার বরের জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে তার দুই বন্ধুর বউরা বায়না করেছে উজ্জ্বলদার বিরিয়ানি। এই বেরিয়ে পড়েছি, বড় বাইক চালাচ্ছে, ছেলে খুব মজা করছে। তো চলো দোকানের দিকে যাওয়া যাক। এই দেখতে দেখতে আমরা উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের সামনে চলে এসেছি। এই নেমেছি। দেখো, শুনেছিলাম খুব ভিড় হয়, কিন্তু এখানে খুব না খুব 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 ভিড়। 3টে লাইন দেখা যাচ্ছে। একটা কুপনের লাইন, একটা হচ্ছে চিকেন বিরিয়ানি যারা নেবে তাদের লাইন, একটা হচ্ছে মাটন বিরিয়ানি যারা নেবে তাদের লাইন। তো আমাদের এদের কুপন পেয়ে গেছি হাতে। 7টা চিকেন বিরিয়ানির অর্ডার ছিল আমাদের। এই যে আমরা চিকেন বিরিয়ানির লাইনে চলে এসেছি, আর ওই পাশে দেখো দাদাটা মাটন বিরিয়ানি দিচ্ছে। দেখতেই পাচ্ছ চিকেন বিরিয়ানি গরম গরম বাটিতে সার্ভ করছে। চলো বন্ধুরা, বিরিয়ানি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব। দেখা হবে খাওয়ার সময়। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি নিয়ে। অনেক লাইনে দাঁড়িয়ে অনেক যুদ্ধ করে বিরিয়ানি আনা হয়েছে। এই খুললাম উজ্জ্বলদার বিরিয়ানি, কৌটোর ঢাকনা। এই দেখো ওপর দিয়ে রাইসটা পুরো কন্টেনারটা ঠেসে রাইস দিয়েছে। তো চলো থালায় ঢালি। বাপরে, কোয়ান্টিটিটা দেখো জাস্ট। এটা আমি জানি না পুরোটা খেতেও পারবো কিনা। ভাঙি, হ্যাঁ, তোমাদেরকে আলুটা দেখাই আগে ফার্স্টে। আমি তো পুরো অবাক। আলু দেখো, তুলতে পারছি না ক্যামেরার সামনে। আলুটা দেখো জাস্ট। বুঝতে পারছো কিনা জানি না, পুরো একটা বড় গোটা আলু। আর রাইস তো বুঝতেই পারছো, একদম ঝরঝরে। দেখো একদম ঝরঝরে, একটা রাইসের সাথে লেগে নেই। এবার চিকেন পিসটা দেখি, হ্যাঁ, কি পড়েছে আমার। ও মাই গড, চিকেনের পিসটা দেখো, জাস্ট দেখো পিসটা। আমাদের বাড়ি সোদপুরে, আর উজ্জ্বলদার বিরিয়ানির দোকানটা হচ্ছে মধ্যমগ্রাম। মানে আমাদের বাড়ির থেকে এই ধরো 20 মিনিটের রাস্তা হবে বাইকে গেলে। তো এখন ফেসবুক আর ইউটিউব খুললেই শুধু উজ্জ্বলদার বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানি, মানে ফেমাস উজ্জ্বলদার বিরিয়ানি। চারিদিকে এই একই দেখে যাচ্ছে ফুড ব্লগারদের ভিডিওতে। তো খুব ইচ্ছে হলো যে, খুব তো দূরে না, মিনিট 15-20 রাস্তা, চলো একবার গিয়ে কিনে দেখি খেয়ে। তো আজকে হাজব্যান্ডকে বললাম চলো নিয়ে আসি। তো গিয়ে তো দেখতেই পারবে তোমরা আমার ভিডিওতে কি লাইন কি ভিড়। তো অনেক যুদ্ধ ঝামেলা করে নিয়ে আসার পরে আমি তো দেখে জাস্ট অবাকই হয়ে গেলাম। এবার একটু খেয়ে দেখি যে যেরকম নাম সেরকম কাম কিনা। একটু রাইস খেয়ে দেখি আগে নাকি। তো বন্ধুরা, আমি তো ফুড ব্লগার নই, আমি অত ভালো বুঝবো না, কিন্তু আমি অনেক বিরিয়ানি খেয়েছি। এই যে বিরিয়ানিটা তোমরা বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে। স্পাইসি না, ঝাল না, খুব একটা অয়েলিও না, খুব সুন্দর হালকা মিনিমাম অয়েল, মিনিমাম মশলা, আর একদম ঝরঝরে একটা রাইস। এটা সবাই খেতে পারবে। একটু মাংসটা দেখো, একদম নরম তুলতুলে, একদম নরম, একদম। আলু আলু তো যেরকম হয় আর কি। একটু রাইস নিই, একটু আলু আর একটু মাংস দিয়ে চলো খেয়ে দেখি। এইটা তোমাদের সবার জন্য।
মুখে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে, চিকেন আর আলুটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে। তো যেটা বললাম, আমি তো আর ফুড ব্লগার নই, অত ভালো বুঝি না, কিন্তু আমি নিজে খেয়ে যা বুঝলাম যে ওনার যে এত নাম ডাক হয়েছে, এমনি এমনি তো না, নিশ্চয়ই ওনার কোয়ালিটি আর কোয়ান্টিটির জন্যই হয়েছে। আর সেইটা দেখার জন্যই আমি কিনে এনেছিলাম যে খেয়ে দেখবো। তো সত্যি উজ্জ্বলদার বিরিয়ানি যেরকম শুনেছিলাম সেরকমই খেতে, যেমনি টেস্ট তেমনি কোয়ালিটি তেমনি কোয়ান্টিটি। তা আমি তো খুবই স্যাটিসফাইড হয়েছি ওনার বিরিয়ানি খেয়ে। তো বন্ধুরা, যারা তোমরা এই কাছে ধারে মধ্যমগ্রামে থাকো, আমার ভিডিও দেখছো এবং ব্লগারদেরও দেখেছো নিশ্চয়ই, তো আমি বলবো একবার গিয়ে শুধু ওনার বিরিয়ানি টেস্ট করে দেবো। আশা করি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। তো বিরিয়ানিটা আমি আস্তে আস্তে খাই আর ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ইউজফুল মনে হয় তো পাশে থেকো এইভাবে জিভে জলে। আজকের মতন টাটা।